হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন স্যালাডের রেসিপি। তাহলে চলো আজকে ভিডিওটি পুরোটা দেখা যাক। প্রথমেই আমি চিকেনের দুটি সলিড পিস নিয়ে নিয়েছি। এরপর চিকেনটাকে চপ করে নিতে হবে। আর তোমরা চাইলে 2 পিসের জায়গায় আরও বেশি চিকেনও অ্যাড করতে পারো। আর তারপরে দেখো চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর তার জন্য আমি অ্যাড করেছি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, আর তার সাথে অ্যাড করেছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে আরও একটা জিনিসও অ্যাড করতে পারো, সেটা হচ্ছে টক দই। আমার কাছে ছিল না বলে আমি এটা অ্যাড করিনি। এরপর চিকেনটা ভালো করে ম্যারিনেট করার জন্য আমি একটু ঢেকে রেখেছিলাম। এদিকে আমি সব রকম সবজিগুলোকে কেটে নিয়েছিলাম। আর প্রথমেই আমি গাজরটা কেটে নিয়েছিলাম। আর গাজরটা আমি এখানে যেরকমভাবে কাটছি সেরকমভাবেই কিন্তু কেটো তোমরা। আর এদিকে আমি একটা লঙ্কাও অ্যাড করেছিলাম। তোমরা যদি কেউ ঝাল বেশি খেয়ে থাকো তাহলে একটার জায়গায় 2টো লঙ্কা অ্যাড করতে পারো। আর এখানে টমেটোটা আমি পুরোটাই দিয়েছিলাম। তোমরা যদি কেউ টমেটোর সস ইউজ করো তাহলে টমেটো কিন্তু তোমরা একটা দিও না, হাফ দিও। এদিকে একটা পেঁয়াজও অ্যাড করতে হবে। তবে পেঁয়াজটাকে ভালো করে ঝিরিঝিরি করে কাটতে হবে। প্রত্যেকটা সবজি খুবই ঝিরিঝিরি করে কাটতে হবে। তাহলে তাতে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সেদ্ধটাও ভালো হয়ে যাবে। আর এদিকে আমার সমস্ত রকম সবজি কাটা কমপ্লিট হয়ে গেছিলো। আর সাথে আমি আরেকটা জিনিসও অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে বাঁধাকপি। এটাই কিন্তু মেন। আর এদিকে আমার যেহেতু সব রকম সবজি কমপ্লিট হয়ে গিয়েছিলো, আর তাই আমি আগে সবজিটা ভেজে নিয়েছিলাম আর মাংসটা আমি ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম। আর তারপর কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিয়েছিলাম। আর তাতে পরিমাণ মতন লবণ, আর তার সাথে পরিমাণ মতন হলুদও অ্যাড করে দিয়েছিলাম। আর তারপর ভালো করে আমি সেটাকে ভেজে নিয়েছিলাম। আর বাঁধাকপি রান্নার সময় একটু জল বেরোয়, তাই ভালো করে বাঁধাকপিটাকে ভেজে নিতে হবে, জলটা যতক্ষণ না অবধি টেনে যায়। আর এদিকে আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে, সবজির রান্নাটা আমার হয়েই গেছে। আর তাই জন্য আমি সেটাকে আলাদা একটা পাত্রে তুলে রেখেছিলাম। কারণ কি, এরপর আমাকে চিকেনটা যেহেতু ভাজতে হবে, সেই কারণে আমি সবজিগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রেখেছিলাম। এরপর আমি কড়াইতে আবারও তেল দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতন। আর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর তাতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে সব দিয়ে নিতে হবে। আর চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর চিকেনগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর তোমরা যারা যারা দেখছো আমার ভিডিওটা, তারা কিন্তু কমেন্ট করে জানিও যে আজকের এই রেসিপিটি দেখে তোমাদের সকলের কেমন লাগলো। আর তোমরা যখন চিকেনটা ভাজবে, চিকেনটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে তোমরা অল্প সসও অ্যাড করতে পারো। আমি যেহেতু সস খাই না, সেই কারণে আমি সেটা স্কিপ করে গেছি। আর এদিকে আমার চিকেনটা লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছিলো। এরপর ভেজে রাখা সবজিগুলো একে একে সব চিকেনের মধ্যে দিয়ে ভালো করে আবারও চিকেনটাকে মিক্সড করে নিতে হবে। আর তোমরা চাইলে সবশেষে এর উপরে একটু মিট মশলাও অ্যাড করে নিতে পারো। আর এদিকে আমার গরম গরম চিকেন স্যালাড রেডি হয়ে গেছে ডিনারের জন্য। আর তোমরা যারা যারা ভাবছো যে রাতে ডিনারে তোমরা হালকা পাতলা কিছু খাবে, তো অবশ্যই তারা চিকেন স্যালাডের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো একবার। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।